আজ ছিল পয়লা বৈশাখ। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম। বর্ণসোনাও নতুন জামা পরে রেডি। সকালের ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছিলাম চিকেন রোল। সকাল থেকে অনেক কাজ থাকায় আজ সহজ রান্নাগুলোই বেছে নিয়েছিলাম মেনুতে। যেমন দুপুরে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যদিও এটা আমার খুব ফেভারিট। সন্ধ্যাবেলা নতুন শাড়ি পরে রেডি। আমার এই শাড়িটা শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে আনা। কেমন লাগছে পরে আমায় অবশ্যই জানাবে। সাথে জুয়েলারিগুলো শান্তিনিকেতন থেকে। হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ সকলকে। আজকে নববর্ষের দিনে সন্ধেবেলা আমরা চলে যাচ্ছি ডিনার করতে। দেখা যাক কোথায় যাওয়া যায়। তোমরাও থাকো, দেখো আমরা কোথায় যাচ্ছি। এই যে বর্ণসোনাও রেডি হয়ে গেছে নতুন জামা পরে। বর্ণসোনার পাপাও রেডি নতুন জামা পরে। আমরা সবাই যাচ্ছি, একটু মজা করব, আনন্দ করব, খাবো দাবো, ঘুরবো। অলরেডি ঘড়ির কাঁটায় 9:30 বেজে গেছে। দেখা যাক কি হয়, কোথায় যাওয়া যায়। আমরা চলে এসেছিলাম বেহালা চৌরাস্তাতে জেমস রং রোডের ওপরে সপ্তপদী রেস্টুরেন্টে। আমি এখন সপ্তপদী রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ এই হলো সপ্তপদী রেস্টুরেন্ট। চলো এবার ভেতরে যাওয়া যাক আর দেখা যাক এর অ্যাম্বিয়েন্সটা কীরকম। ভিতরটা তো খুবই সুন্দর, আর ব্যাকগ্রাউন্ডে চলছে সেই উত্তম সুচিত্রা গান। উফ, মন ভরে যাচ্ছে। সেই পুরানো দিনের রোম্যান্টিক গান, সাথে ডিনার। আহা আহা, বাঙালি খাওয়া। আজ নববর্ষের জন্য ওদের মেনুতে সিলেক্টেড আইটেম ছিল। আমরা স্টার্টারে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা বাদামি মুরগি। মেন কোর্সে নিয়েছিলাম লুচি, মিষ্টি বাসন্তী পোলাও, আর ওদের স্পেশালিটি অভিনব মাংস। প্রত্যেকটা রান্নাই ছিল অসাধারণ। তার মধ্যে মাটনটা সবচেয়ে দারুণ ছিল, খুব সফট, নরম, তুলতুল করছে। আর ভিতরটা এত অসাধারণ। রাত করে গিয়েছিলাম বলে, ফাঁকা ছিল বলে চারদিকে ঘুরে ঘুরে ফটো তুলেছি, ভিডিও করেছি, খুব দারুণ লাগছিল। তোমরা যারা সাউথের দিকে থাকো তারা পারলে অবশ্যই সপ্তপদীতে একবার চলে এসো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সব মিলিয়ে দিনটা দারুণ কাটলো।